আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা, আশা করি কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং কি আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তাই আজকে আমরা দুইটা জায়গা থেকে ভ্রমণ দিয়ে আসবো, এবং কি কিরকম সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কি কি প্রাকৃতিক সৌন্দর্যতা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে আমরা চলে গেছি আমরা চলে এসেছি আপনার দুইটা জায়গায় ভ্রমণ করার জন্য। তো একটা জায়গার নাম হয়েছে আপনার গুলিয়ারচর, আর একটা জায়গার নাম হয়েছে আপনার সহস্রধারা টু। এই দুইটা জায়গায় ভ্রমণ করবো এবং কি কিরকম সুযোগ সুবিধা পাওয়া যায় এভরিথিং আমি আপনাদের মাঝে সব তুলে ধরবো। চলেন আমার সাবস্ক্রাইবার ভাইরা আমরা মূল ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা, আশা করি কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাকে দোয়া ভালো আছি। আজকে আমি চলে আসি আমার একটা ভ্রমণের ভিডিও নিয়ে। আর এমবই দেশের পরিস্থিতি ভালো না ভাই, দেশের পরিস্থিতি ভালো না, কি কোঠা আন্দোলন এইটা সেইটা। আর দেশের এমবো হালচাল ভালো না। তারপরে দোয়া করি যারা কোঠা আন্দোলনে নামছেন তারা দোয়া করে জিতেন, জয় হন। আর দেশের যুবক ভাইয়েরাও দোয়া করি আপনারাও ভালো মতন সামনে এগিয়ে যান। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমার মূল ভিডিওটা শুরু করি। ভাই কি নাম কইছে শুনছুন? কসরদারা টু। কি হয় মে কি নাম কইছে না শুনে রে মিয়া। মা ভাই আচ্ছা ভাই আরেক সহস্র সহস্র অস্থির নাম দিছেন ভাই, এটা মস্ত কথা। শিক্ষিত মানুষ হিমশিম খেলে ভাই। আয় হায় রে, এটা কিতা নাম দিছে? তো আজকে আমি বাইরে গেছিলাম আপনার দুইটা জায়গায় ভ্রমণ করার জন্য। একটা জায়গার নাম হচ্ছে আপনার সহস্রধরা টু ঝর্ণা। তো সেই জায়গাটা আমরা আজকে যাওয়ার চেষ্টা করব। তো চলেন আমার সাবস্ক্রাইবার ভাইরা আমরা কিভাবে যাই এবং কি কি সুযোগ সুবিধা আমি আপনাদেরকে সব বলে দিচ্ছি। একটা টিকিট কাটছি, একটা টিকিট কাউন্টারের থেকে। সহস্রধরা টু ঝর্ণাটা আপনার পড়ছে কি আপনার সীতাকুণ্ড। আমি যে 3 দিন আসছিলাম এই 3 দিন তো আর পুরো ঘুরতে পারিনি। তো 3 দিনের 2 দিন ঘুরছিলাম কি আপনার সহস্রধরা টু ঝর্ণায়, আর এটা আছে কি আপনার গুলিয়ারচর। তো এই জায়গায় আইলে আপনার একটা টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে আপনি একটা টিকিট কাটতে পারবেন। টিকিটের প্রাইস এটা হচ্ছে কি আপনি 60 টাকা করে না, 60 টাকা দিয়ে আপনি ঝর্ণার দ্বারা গোসল করতে পারবেন। স্ক্রিন বোর্ড দিয়ে নিয়ে যাবো, আবার স্ক্রিন বোর্ড দিয়ে আপনার নিয়ে আইব। তো চলেন আমার সাবস্ক্রাইবার ভাইরা আমরা ঝর্ণার দিকে রওনা দিই। অবশেষে আমরা স্ক্রিন বোর্ডে উঠা পড়ছি। উঠা আপনার ওই ঝর্ণার কাছে যাবো। স্ক্রিন বোর্ড হলে আমাকে ওই ঝর্ণার কাছে নিয়ে যাবো সবাইরে। আবার ওই স্ক্রিন বোর্ড হলে আবার গোসলদারি শেষ হলে আবার আমাদের ওই ঝর্ণার থেকে নিয়ে আসবে। ঝর্ণার দ্বারা গেলে আপনার কি শুধু সুবিধা পাওয়া যায় আমি আপনাদেরকে সব বলে দিচ্ছি। আর ঝর্ণার দ্বারা গেলে ভাই কোনো কথা হবে না ভাই, খুশিতে আমার কলিজা মজা সব ফাইটতে দিতে আছে। তো আপনার আমার সাবস্ক্রাইবার ভাইরা বেশি কথা না বেরিয়ে চলেন আমরা ঝর্ণার দিকে রওনা দিই। অবশেষে আমাদেরকে ঝর্ণার সামনে নামায় দিচ্ছে। তা কি বলবো আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনাদেরকে, এই জায়গায় না আসলে আপনারা খুশি কি জিনিস আর বিনোদন কি জিনিস আর ফিলিংস কি জিনিস বুঝতে পারবেন না। কোমর সমান কাদা, পাড়া দিলে কোমর সমান গাইরা দিতেছি। মেয়েরা ছেলেরা সবাই আইছে, কেউ বউ বাচ্চা নিয়ে আইছে, সবাই মেয়ে ছেলে সবাই নাতি পুতি সবকিছু নিয়ে আইছে। এই সমান কাদা সবাই গাইরা দিতেছে। তা অবশেষে আমি ঝর্ণার মুখটা দেখতে পারছি, আমার দ্বারা খুবই ভালো লাগছে। তো আপনাদেরকে আমি ঝর্ণার সামনে কিভাবে গোসল করি এরকম কি আমার খুব আনন্দ হয়েছে। তো চলেন আমার সাবস্ক্রাইবার ভাইরা বেশি কথা না বাড়িয়ে আমরা ঝর্ণার দিকে গোসল করার উদ্দেশ্যে রওনা দিই।
অবশেষে আমি ঝর্ণার ধারে গোসল করতে গেছি ভাই। আমি কি বলবো আমার সাবস্ক্রাইবার ভাইয়ের, আমার কান কোন তব্দ করে লেগেছে। আমি ঝর্ণার তলে যেতে আমি গেছি, দেখি এরম জোরে জোরে ঝর্ণার থেকে পানি পড়তাছে, যেরকম কি আমার শরীর কান মাথা মতো সব সিদ্ধি করে রাখি। তারপরে খুব কষ্ট করে ঝর্ণার তলে গেছি, দেখি আমি পুরা রুহ যায় যায় অবস্থা, দম আটকে যাইতেছে গা আমার। তারপরে কষ্ট মষ্ট করে আমি ওই জায়গাতে বাইরেছি, বাইরে পরে এক লোকের লোকে ধাক্কা গেছি। আমি কই ভাই খেয়াল করিনি, ভাই খেয়াল করিনি, সরি ভাই বুঝতে পারিনি, হবে ধাক্কাটা খাইছি। তাই আমি আবার আমার ক্যামেরাম্যান বন্ধুরা বলতাছি, বন্ধু 1000 কোটি টাকার ফিলিংস পাওয়া যায় রে, 1000 কোটি টাকার। যে ঘুরতে না আইবো হ্যাঁ কোনোদিন ফিলিংস কি জিনিস বুঝতে পারতো না। তো অবশেষে আমার সাবস্ক্রাইবার ভাইরা আমরা ঝর্ণার ধারে গোসলদারি করে খাবার দাবার করে ফ্রেশ মেরেছে আমরা বাসায় গিয়ে রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আপনার ঘুমাইছি। ঘুমানোর পর আমাদের নিয়ত ছিল আপনার আমরা গুলিয়ারচর ঘুরতে যাবো বিকেলবেলা। তো ঘুমের থেকে উঠে দেখি 5:30 বাজছে, সেই জন্য দেখি কি আন্ধার হয়ে গেছে। তারপর আমরা আবার ঘর থেকে বাইরে একটা সিএনজি নিছি, সিএনজি নিয়ে আমরা গুলিয়ারচরের উদ্দেশ্যে রওনা দিছি। গুলিয়ারচর আইসা দেখি সব আপনার চরের মতন হয়ে গেছে, স্ক্রিন বোর্ড দেখা যায় সব কিছু চরের মতন আছে। তারপরে আমরা গুলিয়ারচরের নদীর দিক সাগরের দিকে রওনা দিছি। তো আমার চলেন আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা বেশি কথা না বাড়িয়ে আমরা একটু সাগরের পাড়টা ঘুরে আসি। অবশেষে চলে এলাম আপনার এই জায়গার নাম হচ্ছে আপনার গুলিয়াখালী। কি জায়গার নাম রে, নাম হলো মাসের মানে আজীবন মনে থাকবো গুলিয়াখালী। দেখে আপনার তো অবশেষে আমরা সামনে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি কেউ ফুটবল খেলতেছে, কেউ সেলফি উঠাইতেছে, কেউ গ্রুপ বান্ধা কাবাডি খেলতেছে, কেউ দাইরা বান্ধা খেলতেছে। খুব ভালোই লাগলো। আর ওই পাশের যে দোকান পাশের যে আপনারা ইয়াগুলা দেখেন তেরপাল গিলা, এটি সব দোকানে আপনার অনেক কিছু উঠায়, মনে করেন চকলেট, আচার, তারপরে আপনার ঝিনুক মালা, তারপর আপনার ঝিনুকের এই মুক্তা, অনেক কিছু এভরিথিং আপনি অনেক কিছু পাইবেন এই জায়গাতে, সস্তা দামে কিনে নিতে পারবেন। এই গ্রামের মানুষ এইগুলা বিক্রি করে। তো অবশ্যই আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আমি সমুদ্র সৈকতটা দেখতে পাচ্ছি, আমাদের খুব ভালো লাগছে দেখে, আমাদের খুব ফিলিংস হয়েছে যে সুন্দর আপনার কুয়াকাটার যেরকম ভিউ না এরকম দেখতে অনেক সুন্দর অস্থির, যেরকম কি সূর্যটা ডুবতেছে এত সুন্দর দেখা গেছে, খুব ভালো লাগছে আমার কাছে। তো আপনারাও সবাই আসবেন এই গুলিয়ারচর, আসলে আপনারাও খুব ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে সবাই ঘুরে যাবেন। আর এখন তো পানি নেই তো সেই জন্য আপনার সব চর বাইসে গেছে, যে পানি থাকে এই গাছ তরি আপনার পানি থাকে।